স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ওরা আবারও সক্রিয় হচ্ছে ফেসবুক, ইউটিউব সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। এছাড়া উস্কানিমূলক পোস্ট দিয়ে মগজ ধোলাই করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। মূলত দেশ ও দেশের মানুষকে রীতিমতোই বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন তারা। দিল্লিতে বসে শেখ হাসিনার নানা তৎপরতা জনমনে প্রশ্ন তুলছে, ইসকন কি স্বৈরাচারের পাতানো ফাঁদে পা দিচ্ছে? অন্যথায় গত 16 বছরে দূরবীন দিয়েও যাদের খুঁজে পাওয়া যায়নি, হুট করেই তারা বিশাল জনসমাগম নিয়ে মিছিল মিটিংয়ে দেশ জুড়ে সোচ্চার। শুধু তাই নয়, যে দেশের পতাকার জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে আর সেই পতাকার অবমাননা করছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সদস্যরা কি এই দেশের নাগরিক নাকি ভিন দেশের কোনো চক্র? তবে ইসকনকে যারা পিছন থেকে জোড়াতালি দিচ্ছে তাদের মধ্যে অন্যতম ইসলাম ও ওলামা বিদ্বেষী ইমরান এইচ সরকার। বলছিলাম 2013 সালের সেই খলনায়কের কথা, যারা এতদিন চুপসে থাকলেও হুট করে আবার সামনে আসার অপচেষ্টা করছে। তৎকালীন সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্দোষ ও নিরপরাধ নেতাদের ফাঁসি চেয়ে শাহবাগ কাঁপানো আর মিডিয়া পাড়া গরম করে রাখা সেই ইমরান সরকার কি আজ আবারও মানবতার ফেরিওয়ালা রূপে ফিরতে চায়? আর এর প্রথম চেষ্টা হিসেবে কিছুক্ষণ পরপর ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে রীতিমতোই উজ্জীবিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্ট হাসিনার দোসরদের। 2013 সালে আদালতের রায়কে অবমাননা করে শাহবাগ ব্লক করে ওরা স্লোগানে বলতো, তুই রাজাকার, তুই রাজাকার। অসহায় ধর্মপ্রাণ মুসলমান সেদিন বোবা কান্নায় মেতে উঠেছিল। ইচ্ছে থাকলেও কিছু করার মতো সাধ্য ছিল না এদেশের কোটি মানুষের। সেই খলনায়করা আবারও স্বৈরাচারকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ অপচেষ্টার কমতি রাখছে না। দেশের মানুষকে উপেক্ষা করে দলকে প্রাধান্য দিয়ে বিভিন্ন রূপে হাজির হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার দোসররা। কখনো আনসার লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো রিক্সা চালক। গিরগিটির মতো বারবার রং পরিবর্তন করছে 24-এর পরাজিত ফ্যাসিস্টরা। আরবিতে একটা প্রবাদ আছে, লাইতাস শাবাবা ইয়াউদু, যার অর্থ হায় যদি আবার যৌবন ফিরে পেতাম। আওয়ামী লীগ হয়তো সেই আফসোসেই মেতে আছে, হায় যদি আবার ক্ষমতা ফিরে পেতাম। তবে ফ্যাসিস্ট হাসিনা আবারও কোনো কালবৈশাখী ঝড়ের কবলে পড়বে তা হয়তো সময় বলে দিবে। সাইমা আক্তার, নয়া দিগন্ত।